শিক্ষা যারা শিক্ষক রয়েছে তাদেরকে গ্রুপ সি গ্রুপ বিতে ঢুকিয়ে দেবে, এটা একটা কথা হয়? জুতো নিয়ে পিটানো উচিত গিয়ে। সাধারণ মানুষ যদি নিজের ভালো চায় এই সরকারের পরিবর্তন করুক। এসএসসি কে আবার দায়িত্ব দিয়েছে, তুমি আবার পরীক্ষা নাও, আবার চুরি করো, আবার টাকা তোলো। দীর্ঘ 7 মাস হয়ে গেল, 7 মাস আগেই ঠিক এই জায়গাটা এসএসসি ভবনের সামনেই আপনার সঙ্গে আমি কথা বলেছিলাম। 7 মাস পেরিয়ে গেল এবং আমরা ডিসেম্বরের দিকে এগিয়ে যাচ্ছি, একই তো জায়গায় রয়ে গেল এই রাজ্য। আপনারা এটা হচ্ছে প্রমাণ, আর আমরা হচ্ছে উদাহরণ। আমাদের দেশের বিচার ব্যবস্থা ব্যর্থ, আইন ব্যবস্থা ব্যর্থ এবং তদন্ত সংস্থা এত বড় একটা, তার কোনো গুরুত্ব নেই, তার তথ্যের কোনো গুরুত্ব নেই। বিচার ব্যবস্থা আমাদের সঙ্গে ন্যায় করতে পারেনি, তার উদাহরণস্বরূপ আমরা ঘুরে বেড়াচ্ছি। এতগুলো মানুষ যারা ন্যায় পায়নি, সমাজে খারাপ লোক থাকে, সরকার খারাপ, সরকার চুরি করেছে, তার বিচার করবে কে? বিচার ব্যবস্থা। সেই বিচার ব্যবস্থা আমাদের সঙ্গে বিচার করতে পারেনি, তাহলে সেই বিচার ব্যবস্থার কি দরকার আমাদের দেশে? আমাদের রাজ্যে বিচার ব্যবস্থার কোনো গুরুত্ব নেই, দেশে সুপ্রিম কোর্টেরও কোনো গুরুত্ব নেই। তারা আমাদের সঙ্গে অন্যায় করেছে, যারা অন্যায় করেছে তাদেরকে প্রশ্রয় দিচ্ছে, তোমরা আরো অন্যায় করো। তার জন্য চোর সরকার এখনো সরকারের সিটে বসে রয়েছে। এসএসসি কে আবার দায়িত্ব দিয়েছে, তুমি আবার পরীক্ষা নাও, আবার চুরি করো, আবার টাকা তোলো, আবার 5 বছর বাদে আবার আমরা প্যানেল ক্যান্সেল করবো, আবার সুযোগ দেবো তোমাদের। এই পরিণতি চলছে, এটা আমাদের বিচার ব্যবস্থা? এরকম বিচার ব্যবস্থার দরকার নেই, কোনো প্রয়োজন নেই। বিচার ব্যবস্থার উপর থেকে আস্থা উঠে গেছে, আইন ব্যবস্থার উপর থেকে আস্থা উঠে গেছে। আইন ব্যবস্থা আমাদের দেশে আছে নেতা মন্ত্রীদের দুর্নীতি পরিষ্কার করার জন্য, বিচার ব্যবস্থা আছে আমাদের দেশে নেতা মন্ত্রীকে প্রশ্রয় দেওয়ার জন্য। এইগুলো হচ্ছে আমাদের দেশের সংস্থা। কি দরকার? আমাদের মতো সাধারণ মানুষরা যদি বিচার ব্যবস্থার কাছে ন্যায় না পাই, আমরা কার কাছে যাবো ন্যায় চাইতে? তাহলে বিচার ব্যবস্থা কিসের জন্য দরকার? কোনো দরকার নেই তো। সমাজের দুর্নীতি যারা প্রশ্রয় দিয়ে পেলে বসে বড় করছে, সেই বিচার ব্যবস্থার এই দেশে এই রাজ্যে কোনো জায়গায় দরকার নেই, কোনো মতে দরকার নেই। এই জঘন্য বিচার ব্যবস্থা তুলে দেওয়া উচিত। সংবিধান সাধারণ মানুষের জন্য নয়, নেতা মন্ত্রীদের জন্য সংবিধান। তাহলে সংবিধানটাকে রেখেছে কিসের জন্য? শুধু দেখানোর জন্য? আমরা তো সেটাই দেখতে পাচ্ছি, কোনো কিছুর গুরুত্ব নেই। অর্ডার দেয়, কোনো অর্ডার মানে না, সুপ্রিম কোর্টের অবমাননা হয় না। সাধারণ মানুষকে শুধু সাজা দেওয়ার জন্য বিচার ব্যবস্থা, আর নেতা মন্ত্রীকে পেলে বসে বড় করার জন্য। মুখ্যমন্ত্রী, এসএসসি এবং বিচার ব্যবস্থা, মানে কারোর ওপরই আপনারা ভরসা রাখতে পারছেন না। তাহলে আগামী দিনে এই রাজ্যের সাধারণ মানুষ যাদের চাকরি চলে গেছে আপনাদের মতো, তারা কোথায় যাবে, কি করবে? সাধারণ মানুষকে আমাদেরকে দেখে শেখা উচিত যে প্রতিটা ক্ষেত্রে লড়াই করে নিজেদের দায়িত্ব, নিজেদের অধিকারগুলোকে কেড়ে নিতে হবে। এবং এই যে সরকার দুর্নীতি করে বসে আছে, এই সরকারের আর প্রয়োজন নেই। সাধারণ মানুষ যদি নিজের ভালো চায়, এই সরকারের পরিবর্তন করুক, এবং পরিবর্তন করে যদি মনে হয় যে অন্য কোনো সরকার এসে ভালো কিছু করতে পারবে, তাহলে করুক, আর না হলে নোটায় ভোট দিয়ে সরকারই তুলে লাগবে না। না না, যারা বুদ্ধিজীবী আছে তারা তো বলছে এই রাজ্যে এই সরকার এবং এই মুখ্যমন্ত্রী মানবিক। বুদ্ধিজীবী অবশ্যই তাদের তো মানবিক মনে হবে, তার জন্যই তো যখন নেতা মন্ত্রীরা ফোন করে নিজেদের ফ্যামিলির মহিলাদেরকে গালাগালি দেয়, ওদের কিচ্ছু যায় আসে না, কারণ ওদের কাছে ওরা ভগবান, আর ভগবান কিছু করলে কিছু হয় না। তার জন্য ওরা বলছে এই রাজ্যের সরকার ভালো, নাহলে কি বলতো? নিজের ঘরের মহিলাকে খিস্তি দেয়, তাই চুপচাপ শোনে। আর সাধারণ মানুষ কিছু করতে গেলে তখন ধরে। এগুলো আমাদের রাজ্যের পুলিশ, এগুলোকে পুলিশ বলে? শুধুমাত্র উপরে একটা খোলস পরে ঘরে ওরা, ভেতরে মানুষ নেই। পুলিশ এই রাজ্যের বিচার ব্যবস্থা কত কি ব্রিটিশ? এই বিচার আমাদের ভারতবর্ষের বিচার ব্যবস্থার থেকে ব্রিটিশ শাসন ব্যবস্থা অনেক ভালো ছিল। আর যখন বিচার ব্যবস্থা ব্যর্থ হয়, তখন আমাদের সমাজে জঙ্গি সন্ত্রাসবাদী তৈরি হয়। আর বিচার ব্যবস্থা সেটাই তৈরি করছে, আর সেটাই চেষ্টা করছে যে কিভাবে ধ্বংস করা যায়। এত করাপ্টেড সরকার, এত বিচার ব্যবস্থা করাপ্টেড, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? সাধারণ মানুষ আস্তে আস্তে সন্ত্রাসবাদী তৈরি হবে, এর থেকে তো কিছু হবে না। সাধারণ মানুষ নিজের হাতে আইন তুলে নেবে, কারোর উপর ভরসা না থাকলে অরাজকতার সৃষ্টি হবে। আর এটাই হওয়ার কথা। যখন ন্যায় পাবে না কারো কাছ থেকে, তখন সে হবেই এরকম ভাবে, তখন সে খারাপ রাস্তা বেছে নেবে, নিজের হাতে আইন নেবে। এগুলোই করবে মানুষ। আজ আমার নিজের লোন আছে, আমি সেই লোনের টাকা কি করে দেবো? আর যদি আমার বাড়িতে ব্যাংকের লোক আসে, আমি সুসাইড করবো না? আমার মান সম্মান নেই আছে তো? তাহলে সেই টাকাগুলো আমি দেবো কি করে? একটা ভাতা দেবে, তাও চোরদের জন্য। চাকরির পরীক্ষা দেবে, চোর শিক্ষা যারা শিক্ষক রয়েছে তাদেরকে গ্রুপ সি গ্রুপ বিতে ঢুকিয়ে দেবে, এটা একটা কথা হয়? জুতো নিয়ে পিটানো উচিত গিয়ে। শুধু পিটাতে পারছি না ভদ্রতার খাতিরে। এই ভদ্রতাটা যদি ছেড়ে দেবো, সেদিন আমরাও ওই আইন ভেঙে বেআইনি পথেই চলবো আমরাও। এই যে অযোগ্য বিচার ব্যবস্থা, তার প্ল্যাকার্ড আমরা দেখতে পাচ্ছি। আমি কথা বলে নেওয়ার চেষ্টা করব। এই যে প্ল্যাকার্ড, এই প্ল্যাকার্ডে কিন্তু অযোগ্য বিচার ব্যবস্থা এবং পশুর ছবি দেওয়া রয়েছে। সেখানে বিচারকের একটা পোশাক পরানো রয়েছে। কেন? দেখুন,
আমাদের বিচার ব্যবস্থা এখন বিকৃতও বলতে পারেন, বিক্রির চোরও বলতে পারেন। তো আজকে আমরা যে যোগ্য শিক্ষাকর্মীরা আছি তারা 7 মাস ধরে কোনো বেতন পাচ্ছে না, তাদের প্রতি যে এই অবিচারটা হলো, এবং আমরা দেখছি প্রতি মুহূর্তে বিচারের যে বিচার দেওয়া হচ্ছে যে অযোগ্য লিস্ট পাবলিশ করতে হবে, এগুলো করছে না, কিন্তু তার কোনো শাস্তি আমরা দেখছি না। যারা অন্যায় করছে, যে এসএসসি বিচারপতিরা কি করছে, বকে দিচ্ছে, ভৎসনা করছে, আর আমরা যে 7 মাস ধরে বেতন পাচ্ছি না যোগ্য হওয়া সত্ত্বেও, আমরা যে পরীক্ষা দিয়ে চাকরি পেয়ে 7 বছর ধরে চাকরি করা সত্ত্বেও আজকে পথে বসে রয়েছি, 7 মাস ধরে বেতন পাচ্ছি না, আমরা কিভাবে চলবো সেই চিন্তা বিচারপতি করছেন না। বিচারপতিরা বলছেন হ্যাঁ দুঃখ লাগছে, ব্যাপারটা এরকম। হ্যাঁ, ওদেরকে এবং যাদেরকে এবং যারা এই অন্যায়টা যে দুর্নীতিটা করলো সে এসএসসি কে তারা আবার একটা ময়ূরের পালক দিয়ে দেওয়া হলো যে তারাই পরীক্ষা নেবে, তো তারা যে আবার তো তারা দুর্নীতিই করবে। হ্যাঁ, তাদের প্রতি এতটা ভরসা করে থাকে, তাহলে কি তারা বিচার ব্যবস্থা ওদের সঙ্গে কোনো আছে? হ্যাঁ, তো আমার তো মনে হয় বিচার ব্যবস্থা পুরোপুরি বিকৃত। এবং আজকে এসএসসি যে যাদের জিরোর পেয়েছে নাম্বার বাড়িয়ে দেওয়া হয়েছে, সেই নাম্বার তো বাইরের লোক কেউ বাইরে দিয়ে আসেনি, এসএসসির যারা অফিসাররা হচ্ছে তারাই বাড়িয়েছেন। তো আমরা কেন তাদেরকে আমাদের সেই আইন ব্যবস্থা নেই কেন, সেই বিচার ব্যবস্থা কেন? তাদেরকে আমরা কাস্টডিতে নিয়ে আমরা সে জিজ্ঞাসাবাদ করলে চোর বেরিয়েই যাবে, কিন্তু আমরা চোর ধরার জন্য উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে এই যোগ্যদের শাস্তি দেওয়া আর চোরদেরকে সিংহাসনে এসে ঘরে বসিয়ে রাখা। এই জন্যই আমাদের বিচার ব্যবস্থা মানে এতদিন ধরে আমরা একটা বিচার ব্যবস্থার উপরে যে ভরসাটা করতাম সেটা সম্পূর্ণ আমরা জানতাম যে অন্যায় একমাত্র আমাদের বিচার ব্যবস্থাই আছে যেখানে আমরা বিচার পেতে পারি অন্যায়ের বিরুদ্ধে। আমাদের বিরুদ্ধে যে অন্যায়টা হলো তার বিচারটা আমরা সুপ্রিম কোর্টের কাছে, মহামান্য সুপ্রিম কোর্টের কাছে পেতে পারি, কিন্তু আজকে দেখছি সুপ্রিম কোর্ট শুনছেই না। সুপ্রিম কোর্ট কাদেরটা শুনবে সেটা সুপ্রিম কোর্ট আগের থেকে ঠিক করে নিচ্ছে বিচারপতিরা, যে আমরা আজকে এদেরকে শুনবো। হাজার এসএলপি করা হচ্ছে, সেগুলো খারিজ করে দেওয়া হচ্ছে, সেগুলো শোনাই হচ্ছে না, কিন্তু যেগুলো রাজ্য সরকারের সপক্ষে সেগুলো শোনা হচ্ছে, যেগুলো বিপক্ষে সেগুলো কোনো রায় দেওয়া হচ্ছে না। তো এই রাজ্য সরকার যে সুপ্রিম কোর্টের কথা যে মানছে না, সেই যে তার বিরুদ্ধে তো কোনো শাস্তি নেই, তাহলে সুপ্রিম কোর্টকে তো অমান্য করাই যায়, সেটা সুপ্রিম কোর্টই দেখিয়ে দিচ্ছে।